গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 9 ফেব্রুয়ারি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে দেখে নাও আজকের ক্লাসে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর নতুন দিল্লিতে বিমস্টেকের অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 শুরু করছেন। তো কে করেছেন? কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর নতুন দিল্লিতে বিমস্টেকের অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 শুরু করছেন। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অর্থাৎ আইই অনুসারে ভারতে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির বৃহত্তম উৎস হয়ে উঠবে। তো আইইএর মত অনুসারে ভারত 2030-এর মধ্যে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির বৃহত্তম উৎস হয়ে উঠবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতে ভারত সরকার মায়ানমারের সাথে 1643 কিলোমিটার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণ বা সীমান্তবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তো ভারত মায়ানমারের সাথে 1643 কিলোমিটার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসন বীণা মোদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক আউটস্ট্যান্ডিং বিজনেসম্যান অফ দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত হয়েছেন। তো মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসনকে বীণা মোদি, তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক আউটস্ট্যান্ডিং বিজনেসম্যান অফ দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত হয়েছেন। এর পাশাপাশি মহাগৌরব 2024 পুরস্কার মহারাষ্ট্র সরকার নিখিল মুকুন্দ ওয়াক পেয়েছেন। মহারাষ্ট্র গৌরব সম্মান 2024 নিখিল মুকুন্দ ওয়াক। যুক্তরাজ্যের ব্লাভাটনিক অ্যাওয়ার্ডস 3 জন ভারতীয় বিজ্ঞানী পেয়েছেন। রাহুল আর নায়ার, মেহুল মালিক এবং তন্ময় ভারত, এরা 3 জন যুক্তরাজ্যের ব্লাভাটনিক অ্যাওয়ার্ড পেয়েছেন। টপ এমপ্লয়মেন্ট ইনস্টিটিউট এনটিপিসি লিমিটেড দ্বারা ভারতের শীর্ষ নিয়োগকর্তা 2024 প্রত্যয়িত হয়েছে। তো টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট হিসাবে এনটিপিসি 2023 পর্যন্ত যে নিয়োগ করেছে তা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ প্রচুর নিয়োগ করেছে। তো কি পরবর্তী বর্ষসেরা মহিলা ইস্যু অ্যাথলেট নৌম্যান রুসিবিনা দেবী, তিনি মণিপুরের বাসিন্দা, তিনি কিন্তু বর্ষসেরা মহিলা ইস্যু অ্যাথলেট হয়েছেন। এর পাশাপাশি কোয়ালিটি সার্কেল ফোরাম অফ ইন্ডিয়া QCFI দ্বারা শ্রেষ্ঠত্ব পুরস্কার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে। কোয়ালিটি সার্কেল ফোরাম অফ ইন্ডিয়া যারা শ্রেষ্ঠত্ব পুরস্কার কারা পেয়েছে? তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। এর পাশাপাশি আমরা কিছু জিকে জেনে নেব, যেগুলি বারবার পরীক্ষায় তোমাদের আসে। তো গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? নকরেক। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র। এর পাশাপাশি কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। জস বাটলার কোন খেলার সাথে যুক্ত? জস বাটলার ক্রিকেটের সাথে যুক্ত। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে 2 ফেব্রুয়ারি, রামসার সম্মেলন। এর পাশাপাশি অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত নেপালে অবস্থিত। অন্নপূর্ণা কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে অ্যাকচুয়ালি মন্দিরের শহর বলা হয়। তো মাদুরাই চন্দন বৃক্ষের মন্দির। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ গান্ধীসাগর অভয়ারণ্য। মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? ইয়ান্দার। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও। আর আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফ্রি PDF পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করো, ওখানে টেলিগ্রাম লিঙ্কের পেয়ে যাবে। ওখান থেকে ফ্রি PDF, অর্থাৎ টেলিগ্রামে তোমরা যদি জয়েন হয়ে যাও সেখানে কিন্তু ফ্রি PDF পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।